হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় তোমাদের পরিবারে সকলেই ভালো আছে আর আমিও ভালো আছি। তো দেশি ব্লগার অমৃতা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন বাজে 5:30। তো 5:30টার একটু আগেই উঠেছিলাম, উঠে চোখে মুখে জল দিয়ে এসে একটু বসেছিলাম। তো ভাবলাম বেশি দেরি না করে ভিডিওটাও স্টার্ট করে দিই আর সকালে কাজকর্ম শুরু করে দিই, কারণ আজকে হচ্ছে সপ্তাহে শুরু সোমবার। তো সোমবার হচ্ছে মেয়ের স্কুল থাকে আর সপ্তাহের শুরু মানে বলতেই পারছো আরও কয়েকটা কাজকর্ম আমার থাকে, যেটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করব। তো সেই কারণে বেশি দেরি না করে কাজগুলো স্টার্ট করে দিলাম। তো ফার্স্টে আমি দরজা জানলা খুলে দিয়ে দেখছি যে এত পরিমাণে রোদ্দুর উঠেছে বাইরে, যেন মনে হচ্ছে 8টা-9টা বাজে। তো যাই হোক, মেয়ে আর হাজব্যান্ড ওই পাশে ঘুমাচ্ছে। তো এই ঘরে বেডরুমটা আগে পরিষ্কার করে নিলাম আর ওপরে সিলিং ফ্যান বন্ধ করে ওদেরকে টেবিল পাখা চালিয়ে দিয়েছি, দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ সিলিং ফ্যান চালানো থাকলে ধুলোবালি উড়বে আর ওইভাবে পাখা চালিয়ে ঘর ঝাড় দেওয়া যায় না। আর এই ফাঁকে আমি বাইরে মোটরটাও চালিয়ে দিয়ে এসেছি, কারণ আমাদের এখানে জলে ভীষণ পরিমাণে আয়রন, মানে রেখে দিলে আধ ঘন্টা মধ্যে পুরো একদম হলুদ গোলা জল হয়ে যাবে। তো সেই কারণে আমরা ওটাকে ফিল্টার করে নিই। তো আমি জলটা চালিয়ে দিয়ে এসেছি আর আমার কাজকর্ম করতে করতে জলটা ফিল্টারও হয়ে যাবে আর তারপর আমি স্নান টান করে নেব। তো আমি ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটার মোছাও কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করে চলেও এসেছি, দেখতে পাচ্ছ। তো এরপরে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ঠাকুর দেওয়া। তো প্রথমেই আমি ঠাকুরকে জাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ পর্দাগুলো সব সরিয়ে নিচ্ছি। আর আজকে দেখো কত ফুল ফুটেছে। প্রত্যেক দিনই এরকম ফুল ফোটে আর এগুলো সবই হচ্ছে আমাদের গাছের ফুল, একমাত্র গ্যাদা আর তুলসী পাতা ছাড়া। তো তুলসী পাতাও আমার আছে, কিন্তু আমি সেখান থেকে তুলিনি, এগুলো বাইরের। তো প্রথমেই আমি ঠাকুরকে আগে স্নান টান করিয়ে নিচ্ছি আর ঠাকুরের মুখ টুক মুছিয়ে নিয়েছি। তো এবার আমি পুজোটাও দিয়ে নেব। তো পুজো দেওয়াটা আমি একটুখানি নিরিবিলি করি, কিন্তু আজকে আমি যেহেতু ভিডিও শ্যুট করছি তো একটুখানি দেরি হয়ে গেছে আমার এদিকে। তো পুজো টুজো দিয়ে নিয়ে আমি সোজাসুজি চলে যাব রান্না করতে। তো দেখো, সংসারের সমস্ত কাজকর্ম করে যদি নিজের জন্য কিছু করার অদম্য ইচ্ছাশক্তি থাকে, তাহলেই দেখবে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো এই কথাটা বলার একটা কারণ আছে, যেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব। তবে তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো বা দেখবে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটা। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ তোমাদের মন ছুঁয়ে যায় বা কোথাও যদি আমার কথা বলার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও এবং অল অপশনে ক্লিক করো, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি সোজাসুজি রান্না করতে। তো আজকে যেহেতু মেয়ে স্কুল আছে, শুক্র শনি 3 দিন আর রবিবার ধরে 3 দিন ছুটি ছিল। তো সেই কারণে আজকে সপ্তাহে শুরু সোমবার, প্রথম দিন স্কুল। তো সেই কারণে একটু তাড়াহুড়োও আছে আর আমারও একটু বেরোনোর আছে। কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেরি না করেই একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর একপাশে আমি কুমড়োটা ভেজে নিচ্ছি। আজকে রান্না করব কুমড়ো ভাজা, পনির দিয়ে পটল আলু আর পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা তরকারি আর একটা টক ডাল। তো টক ডালটা কিসের করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে সেটা তোমরাই একটুখানি বুঝে নিও, কারণ ওটা আমরা না জলপাই, ওটা আমার গুলিয়ে যায়, যে কারণে আমি তোমাদেরকে বলতে পারলাম না। দেখলেই তোমরা বুঝতে পারবে কি। আর এই দেখো, কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। তো কুমড়ো ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি আর এরপরে আমি ওই তেলেই পনিরটাও ভেজে নেব। তো যেহেতু আমার রান্নার পথটা একটু বেশি আর যে ভাতটা আমি একটুখানি আস্তে আস্তেই হবে, তো সেই কারণে আমি ছোটো গ্যাসে, মানে ছোটো যে দিকটা, মানে গ্যাসের যে দিকটা মানে ছোটো আঁচ, তো সেই দিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর যে দিকটা বড় আঁচ হয় সেই দিকটা আমি রান্না করছি। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতও হয়ে গেছে, কারণ আমি চালটা ভিজিয়েই রেখেছিলাম, তো বেশি টাইম লাগে না ভাত হতে। এদিকে ভাতও হয়ে গেছে আর ওপাশে আমার পনির ভাজা হচ্ছে। আর এর ফাঁকে আমি মেয়েকেও ডেকেও দিয়েছিলাম। মেয়ে উঠে মেয়ের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ওর যা যা করা দরকার স্নান টান করে ও বই নিয়ে বসেও গেছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমি ওকে খেতে দিয়ে দেবো। আর এই দেখো, এপাশে আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমি জানতাম না যে আজকে ডাল করব, আমার হাজব্যান্ড বলে যেদিন যেরকম বলে সেই রকমই করার চেষ্টা করি। তো যেহেতু পরে বলল যে ডাল খাবে,
তো সেই কারণে আমার ডালটা মানে দেরি করে বসানো হলো, নাহলে আমি ভাতের সাথেই ডাল সেদ্ধটা বসিয়ে দিই, পরে তরকারিটা করি। তো আজকে এক পাশে তরকারি করছি, যাই হোক ভাতটা হয়ে গেছিলো, তো সেই কারণে আরেকদিকে ডাল বসিয়ে দিলাম। আর এরপরে আমি পনিরটা করে নেব, আর তারপরে সবশেষে ডালও করে নেব একসাথে। তারপরে মেয়েও খেয়ে বেরিয়ে যাবে আর আমিও আরেকদিকে বেরোবো। তো পটল আলুটা একটু মাখামাখাই করব, কারণ আমাদের বাড়িতে না ঝোল খেতে কেউ পছন্দ করে না। মেয়ে খায়, মেয়েকে নিয়ে কোনো রকম ঝামেলা নেই। আর মামামের সত্যি কথা বলতে কোনো রকম খাওয়া নিয়ে ঝামেলা নেই, আমারও কোনো ঝামেলা নেই। তবে ওর বাবা একটুখানি খাওয়া নিয়ে একটু ইয়ে করে, কারণ মাখা মাখা, তারপরে একটু তেল ঝাল কম হলে না একটুখানি বকবক করে। তো যাই হোক, সেরকম এখন আর কিছু বলেন, আগে একটুখানি বলতো। তো এইবারে আমি দেখো পটল আলুটা ভাজা হয়ে গেছে, আমি মানে হালকা ভাজা হয়ে গেছে, তখন আমি একটুখানি নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এরপরে আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা যদি আমি প্রথমে দিতাম তাহলে একদমই মানে নরম হয়ে একটু ইয়ে হয়ে যেত। ওই জন্য আমি মশলা দেওয়ার আগে মানে জাস্ট একটুখানি আগে আমি পেঁয়াজটা দিয়েছি, দিয়ে নিয়ে এরপরে আমি মশলাটা দিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে অল্প করে নুন, একটু হালকা চিনি দিই। আমি যেহেতু আমি একটুখানি চিনিটা খেতে পছন্দ করি, আমাদের বাড়ি কেউ পছন্দ করে না, তবে আমি মশলার মধ্যে দেখবে একটুখানি চিনি দিলে না নুন চিনি যে ব্যালেন্সটা সেটা ঠিকঠাক হয়। তো এরপরে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লাল হওয়ার জন্য। এছাড়া আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো আমার মেয়ের ঝাল খাওয়া নিয়ে কোনো রকম অসুবিধা নেই, তবে ওর বাবা খেতে পারে না অতটা ঝাল। তো যাই হোক, এক পাশে দেখতেই পাচ্ছ তরকারি মশলা কষাচ্ছি, আর এক পাশে ডাল ফুটছে। তো গামলার মধ্যে ডাল দেখতেই পাচ্ছ, গামলা না গামলা জাতীয় একটা বাটি বলতে পারো। তো সেটার মধ্যে ডাল হচ্ছে, আর এপাশে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এরপরে আমি একদিকে গরম জল বসিয়ে দেবো। আর রান্নাতে যদি তোমরা গরম জল ইউজ করো না, দেখবে রান্নার যে টেস্টটা বেশি খুব ভালো হয়। তো আমি একপাশে বাটিতে গরম জল বসিয়েছিলাম, তো সেটাই আমি ঢেলে দিলাম, আর দেখবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এরপরে পনিরটা ভাজা ছিল, সেই ভাজা পনিরটা দিয়ে দিলাম। তো এবার আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। আর তোমরা যদি চাও এর মধ্যে একটুখানি ঘি গরম মশলা দিতে পারো। আমি গরম মশলা ওই মশলা পেস্ট করার সময় দিয়ে দিয়েছিলাম। মশলা পেস্ট করেছিলাম হচ্ছে পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা। তো আমার বর যেহেতু ঘি পছন্দ করে না, তো সেই কারণে দিইনি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি একটুখানি বেরোবো। এর মধ্যে মেয়ে আর হাজব্যান্ড বেরিয়ে গেছে স্কুলের জন্য আর কাজের জন্য। আর এরপর আমি বেরোচ্ছি। আমি একটা জায়গায় ভর্তি হয়েছি কম্পিউটারে। তো আমাদের এখান থেকে ফ্রিতে কম্পিউটার কোর্স করাচ্ছে। তো ভাবলাম অনেক দিন পর যেন কোনো জিনিসে যদি চর্চা না থাকে সেই জিনিসটা মানুষ ভুলে যায়। তো সেই কারণে ভাবলাম যে বাড়িতে বসে না থেকে চলো কম্পিউটার কোর্সটা করেই ফেলি। তো বাইরে ভীষণ রোদ্দুর, ছাতা নিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই ফ্রেন্ডস।